নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন মুমতাজ। এটি একটি মোগলাই ডিশ হলেও এটা কিন্তু বানাতে খুব বেশি উপকরণ বা সময় কোনোটারই একদমই প্রয়োজন হয় না। আর এটা আপনারা লুচি, পরোটা, রুটি অথবা পোলাওয়ের সঙ্গে খেতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। চিকেন মুমতাজ বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 750 গ্রাম পরিমাণে চিকেনগুলোকে একটু বড় বড় করে কাটিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করতে হবে, সেজন্য প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ ক্রাশ করে নেওয়া গোলমরিচ, দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে টক দই। এর মধ্যে কিন্তু হলুদ ব্যবহার করা হয় না। এবারে এই সমস্ত মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে মেখে নেব এবং তারপরে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব। এটা কিন্তু খুব বেশি সময় ধরে ম্যারিনেট করবার একেবারেই কোনো প্রয়োজন হয় না, তবে হাতের সময় যদি থাকে তাহলে 1 ঘন্টাও রেখে দেওয়া যেতে পারে। ভালোভাবে মশলাগুলোকে মাখানো হয়ে গেছে। এবার চিকেনটাকে সরিয়ে রেখে আমি এর জন্য একটা মশলা বানিয়ে নেব। তাই গ্যাসে একটা সসপ্যান বসিয়ে তার মধ্যে 2টো মাঝারি সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম, 7-8টা রসুনের কোয়া, 4-5টা কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, আর 8-10টা আমন্ড বাদাম দিয়ে দিলাম। আমন্ড বাদাম না থাকলে কাজু বাদাম অথবা চিনে বাদামও দিতে পারেন। এবার 1 কাপ পরিমাণে জল দিয়ে মিডিয়াম ফ্লেমে এই সমস্ত কিছু সফট হওয়া পর্যন্ত একটু ফুটিয়ে নেব। 7-8 মিনিট সময় ধরে আমি সমস্ত কিছুকে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলোর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একেবারে ঠান্ডা করে নিয়ে তারপর আমন্ড বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এই জলের মধ্যে যেহেতু সমস্ত কিছুর ফ্লেভার আছে, তাই এই জলটা দিয়েই কিন্তু আমি এই পেস্টটাকে বানিয়ে নিয়ে ফিরে আসছি। এদিকে 10 মিনিট হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। তাই একটা কড়াই গ্যাসে বসিয়ে ভালোভাবে গরম করে তাতে 1/4 কাপ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবং আমি এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখন আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা। তার মধ্যে আমি নিয়ে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, ছোট একটা জয়িত্রীর ফুল, বেশ কয়েকটা গোটা গোলমরিচ আর একটা তেজপাতা। লো ফ্লেমে রেখে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার এখান থেকে গন্ধ বেরোতে শুরু করলে ম্যারিনেট করে রাখা চিকেনটা মশলা সমেত এতে দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 5 থেকে 6 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যদি চিকেনটাকে কড়াইতে দিয়ে প্রথম 5-6 মিনিটের জন্য হাই ফ্লেমে একটু নেড়ে চেড়ে নেওয়া হয়, তাহলে চিকেনের ভেতরে যে জুসটা থাকে সেটা কিন্তু শুকিয়ে যায় না, তাই খাওয়ার সময়ও চিকেনগুলো একেবারেই ছিবড়ে হয়ে যায় না। 5-6 মিনিট মতন চিকেনটাকে ভালো করে একটু রান্না করে নেওয়ার পরে এখন সেই যে মশলাটাকে করে রেখেছিলাম সেই মশলাটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই সমস্ত কিছুর সাথে একসাথে মিশিয়ে চিকেনটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না এখান থেকে তেল ছাড়ছে। কেননা চিকেনে টক দই আছে, লবণ আছে এবং যেহেতু পেঁয়াজটা সেদ্ধ করা হয়েছে আর জল দিয়ে বাটা হয়েছে, তাই কিন্তু এখান থেকে জলটা ছাড়বে। তাই জলটা যতক্ষণ না শুকিয়ে গিয়ে ভালোভাবে তেল ছাড়ছে ততক্ষণ একটু সময় ধরে কষিয়ে নেব। এখন দেখুন মোটামুটি 7-8 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেওয়ার ফলে কিন্তু জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল। জলটা আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই আন্দাজে ব্যবহার করবেন। এবার জলটা টকবক করে ফুটে উঠতে শুরু করলে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব যতক্ষণ না চিকেন ভালো করে সেদ্ধ হয়। মোটামুটি 10-12 মিনিট পর ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন এখন কিন্তু আমাদের চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, হাড়ের থেকে মাংসগুলো ছাড়িয়ে আসছে। এই পর্যায়ে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটাকে একটু চেক করে নেবেন। আর কেউ যদি গ্রেভিটাকে আরেকটু শুকাতে চান তাহলে কিন্তু হাই ফ্লেমে ঝোলটাকে আরও একটু টানিয়ে নেবেন। এখন আমি ওপর থেকে 1 পিঞ্চ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেল চিকেন মুমতাজ। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।